আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজকে আমি তৈরি করব মুগ ডাল দিয়ে মজাদার রুই মাছের মুড়ি ঘন্ট। মেহমান আপ্যায়নে খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুগ ডাল দিয়ে মজাদার রুই মাছের মুড়ি ঘন্ট তৈরির জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ মুগ ডাল। কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো পানি দিয়ে মুগ ডাল ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। এখানে আমি রুই মাছের মাথা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে লেবু পানিতে রেখেছি কিছুক্ষণের জন্য। অ্যাড করছি হালকা মশলা, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ, সামান্য আদা বাটা, সামান্য গুঁড়ো মরিচ। ভালোভাবে মাছের সাথে মশলা মিশিয়ে ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ, সয়াবিন তেল নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ, তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হালকা বাদামি করে ভেজে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে রেখে দিব। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো। ভালোভাবে দুপাশ উল্টিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখছি। অ্যাড করছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি দারচিনি, লং 3-4টি, লবঙ্গ 3-4টি, এলাচ 3-4টি। অ্যাড করছি লবণ পরিমাণ মতো, গুঁড়ো মরিচ 1 টেবিল চামচ, হলুদ 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ। হালকা মিশিয়ে অ্যাড করছি সামান্য পানি। এবার ঢাকনা দিয়ে
ঢেকে মশলা কষিয়ে নেব 4-5 মিনিট। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। মশলা কষানো হয়ে গেলে অ্যাড করছি ভেজে রাখা মাছের টুকরো। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডাল। ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হলে ঢেকে কষিয়ে নেব 5-6 মিনিট। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। কষানো হলে অ্যাড করছি 1 কাপ পানি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টি। ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 10-15 মিনিট। অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি রান্নার শেষ উপকরণ 1 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার ফলে রান্নার স্বাদটা আরো বহুগুণে বেড়ে যাবে। ঢেকে অপেক্ষা করব আরো 2-3 মিনিট। তৈরি হয়ে গেল মজাদার মুগ ডাল দিয়ে রুই মাছের মুড়ি ঘন্ট। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর জানাবেন কমেন্টে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।